বিশ্বকোষে সবাইকে স্বাগতম। কিভাবে বাংলাদেশে ইসলাম ধর্মের আগমন ঘটে, কোথায়, কখন, কিভাবে শুরু হয় ধর্মপ্রচার। খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতাব্দীর মধ্যে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। এ অঞ্চলে ইসলামের আগমন সম্পর্কে জানার জন্য বাংলাদেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করা আবশ্যক। ইসলামের আবির্ভাবের এ সময় এ অঞ্চলটি বঙ্গ বা বাংলা নামে পরিচিত ছিল। সে সময়ে বাংলা বা বঙ্গ অঞ্চলের সীমানা শুধু বর্তমান বাংলাদেশের সীমানা দ্বারাই পরিবেষ্টিত ছিল না, বরং তৎকালীন বঙ্গদেশের সীমানা ছিল বেশ বিস্তৃত। ঐতিহাসিকদের মতে প্রাচীন যুগে বাংলা ছিল প্রায় ৮০,০০০ বর্গমাইল বিস্তৃত এক বিশাল সমভূমি। বস্তুত এ বিশাল বাংলা অঞ্চলে কবে ইসলামের আগমন ঘটে তা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। তবে কোনো ঐতিহাসিক মনে করেন ৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবনে কাসিমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও বহু মুসলিম মুবাল্লিগ ধর্মপ্রচারের জন্য আগমন করেন। এ সময় মাহমুদ ও মুহাইমিনের নেতৃত্বে একদল ধর্মপ্রচারক এদেশে আগমন করে বলে জানা যায়। পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কর্তৃক বাংলা বিজয়ের মাধ্যমে এদেশে ধর্মপ্রচারকদের ব্যাপক হারে আগমন ঘটে। ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তৎকালীন বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইসলামের বিজয় কেতন উড্ডয়ন করেন। এরই ধারাবাহিকতায় সবারই ধারণা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাত ধরেই বাংলাদেশে ইসলাম ধর্মের সূচনা। কিন্তু উইকিপিডিয়া বিশ্বকোষ বলছে ভিন্ন কথা। চলুন দেখা যাক সেখানে কি তথ্য পাওয়া যায়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন খ্রিস্টীয় ৫৭০ সালে। এর মাত্র ৫০ বছর পর ৬২০ খ্রিস্টাব্দে বাংলাদেশে আসে ইসলাম। আর উত্তরের জেলা লালমনিরহাটে শুরু হয় যাত্রা। বিভিন্ন গবেষণা ও প্রাপ্ত শিলালিপি এমন দাবি জোরালো করেছে। এতে আরও দেখা যায় ৬৯০ খ্রিস্টাব্দে দেশের প্রথম মসজিদটিও নির্মিত হয় এই জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মসজিদের আরা নামক গ্রামে। এটির নাম সাহাবায়ে কেরাম জামে মসজিদ। ১৯৮৭ সালে পঞ্চগ্রামে জঙ্গল খননের সময় প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর একটি ইটে কালেমা তাইয়েবা ও ৬৯ হিজরি লেখা রয়েছে। এ থেকে অনুমান করা যায় মসজিদটি হিজরি ৬৯ অর্থাৎ ৬৯০ খ্রিস্টাব্দের দিকে স্থাপন কিংবা সংস্কার করা হয়। রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা মা আমেনার চাচাতো ভাই আবু ওয়াক্কাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬২০ থেকে ৬২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেন। অনেকে অনুমান করেন পঞ্চগ্রামের মসজিদটিও তিনিই নির্মাণ করেন, যা ৬৯০ খ্রিস্টাব্দে সংস্কার করা হয়। সুতরাং এক্ষেত্রে পরিষ্কার যে ৬৯০ খ্রিস্টাব্দের দিকে মসজিদটি যদি পুনঃসংস্কার করা হয়েও থাকে, তবু তা ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি অনেক আগে বাংলাদেশে ইসলাম এসেছে তা প্রমাণিত। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লিখে জানাতে পারেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।